হ্যালো এভরিওয়ান, আই হোপ আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আজকেও আপনাদের সাথে একটা অসাধারণ ইনফরমেশন নিয়ে শেয়ার করব। আপনাদের মধ্যে কারো যদি ইনফরমেশনটা কাজে লাগে, সত্যি খুব ভালো লাগবে। তো ইনফরমেশনটা এটাই যে আজকে ধরুন আমাদের প্রত্যেকের যে খরচা, সেই খরচা অনেক জায়গাতে আমাদের করতে হয় দৈনন্দিন জীবনে। তো সেখান থেকে একটা পোর্শন অফ খরচা যেটা আমি দেখাবো, যেটা আমাদের প্রত্যেকটা ফ্যামিলিকে প্রত্যেক দিন করতে হয়, সেই জায়গা থেকে কি করে ইনকাম করা যায়। তো আজ থেকে অনেকগুলো বছর আগে যখন আমি অ্যামওয়ে বিজনেসের অপরচুনিটিটা দেখতে গিয়ে এই সুন্দর ইনফরমেশনটা পেয়েছিলাম, তখন সত্যি অবাক লেগেছিল। কারণ তার আগে কখনো শুনিনি যে আমি এটুকুই জানতাম যে খরচা মানে সেটা চলেই গেল। সেটা রিটার্নের কোনো আমাদের কাছে রাস্তা থাকে না। কিন্তু যখন দেখলাম যে একটা পোর্শন অফ টাকা যেখানে আমরা খরচা করি প্রতিদিন, প্রতিটা ফ্যামিলি, প্রতিটা মানে মানুষ প্রতিটা ফ্যামিলিতে যে খরচাটা করে সেখান থেকে একটা ইনকামে কনভার্ট করা যায়, সে একটা রাস্তা আছে। তখন সত্যি অবাক লেগেছিল। কারণ এটুকু ফিল করেছিলাম যে আমার কাছে অনেক ইনফরমেশন জানা নেই। যদি আমরা ইনফরমেশন সঠিকভাবে নিতে থাকি, তাহলে ডেফিনিটলি আমাদের কোনো না কোনোভাবে কাজে লাগে সেইটা। তো চলুন আজকে সেইটা একটুখানি আলোচনা করি। যে কি সেই আ জায়গা যেখান থেকে আমরা খরচা তো করব, কিন্তু খরচার সাথে, সাথে আমরা সেখান থেকে আবার ইনকাম করব। তো দেখুন আমরা প্রত্যেকটা মানুষ যারা আজকে দৈনন্দিন জীবনে এ ফ্যামিলি রেসপন্সিবিলিটি পালন করছি বিভিন্ন রকমভাবে। তো সেইখানে আমরা প্রত্যেকে ফিল করি যে আমাদের ফ্যামিলিতে যদি ভালোভাবে আমাদেরকে চালাতে হয়, তাহলে আমাদের একটা সাফিসিয়েন্ট ইনকাম দরকার। কারণ ইনকাম ছাড়া সেই ফ্যামিলিকে যে চাহিদাগুলো পূরণ করা দরকার, যে রেসপন্সিবিলিটি গুলো নেয়া দরকার, সেগুলো আমরা তাহলে পূরণ করতে পারবো না। তাই আমরা কেউ না কেউ হয়তো কোনো চাকরি করছি, আ মানে এমপ্লয়ি হিসাবে, সেটা প্রাইভেট হোক বা সরকারি, যেকোনো জায়গাতে হতে পারে। আবার কেউ হয়তো প্রফেশনালি আমরা আ ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আমরা ইনকাম করছি, লাইক ডক্টর, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা ছোটখাটো কোনো বিজনেস থেকে। তো এরম প্রত্যেকটা ফ্যামিলির মানে যে যেটাই করছি না কেন, সেটা একটা বড় পার্ট হচ্ছে, দেখবেন আমি ছোট্টভাবে ইনফরমেশন দিলে আপনারা ফিল করতে পারবেন যে আমরা প্রত্যেকে ধরে নিন যে আমরা আ ইনকামটা করি। আমরা যে ইনকাম করছি প্রত্যেকদিন, সেখানে দুটো পার্ট আমাদের সামনে আসে। একটা হচ্ছে আমরা যে ইনকামটা করলাম, সেই ইনকামটার একটা পার্ট হচ্ছে এক্সপেন্ডিচার, মানে আমাদের খরচা করতে হয় সেইখানে। আর আরেকটা পার্ট থাকে, সেটা হচ্ছে সেভিংস। যেটা হচ্ছে আমাদের এখন আমরা সেভিংস করছি, কিন্তু ভবিষ্যতে আমাদের সেই সেভিংসটাই কিন্তু খরচা হিসাবে দেখা দেয়। ডিফারেন্ট বড় বড় আমাদের যেসব প্ল্যানিং থাকে জীবনের, বা যেসব স্বপ্নগুলো আমাদের বা রেসপন্সিবিলিটিগুলো পূরণ করা দরকার, সেইগুলোর জন্য আমাদের সেভিংস করা দরকার। তো দেখুন এই যে আমরা প্রত্যেকে ডিফারেন্ট সোর্স থেকে ইনকাম করছি, ডিফারেন্ট ভাবে ইনকাম করছি, কিন্তু কমন ফ্যাক্টর যেটা হচ্ছে সেটা হচ্ছে এক্সপেন্ডিচার। আর আর একটা পার্ট হচ্ছে সেভিংস। তো এই এক্সপেন্ডিচার মানে খরচাটা আমাদের ডিফারেন্ট ভাবে, ডিফারেন্ট জায়গাতে আমরা করতেই হয়। কারণ হয়তো বেসিক নিড ফুলফিল করার জন্য, মানে থাকা, খাওয়া, পড়া, সেখানে একটা খরচা আছে। প্রত্যেকটা মানুষের যার যেমন আয়, সেই অনুযায়ী মানুষ তার জীবনের খরচাগুলো সেইভাবে তার প্ল্যানিং করা থাকে। এবং সেখানে কিছু থাকে যেটা হচ্ছে ছেলেমেয়েরা থাকলে, ছোট, ছোট ছেলেমেয়েরা তাদের স্কুল, কলেজ, টিউশনের সবকিছু, মানে এডুকেশন এক্সপেন্স সেখানে কিছু আছে। আবার আছে যাদের ধরুন অনেক বেশ কিছু ফ্যামিলির অ্যাসেট ক্রিয়েট করার জন্য ইন্সুরেন্স ক্রিয়েট করছে, বা ডিফারেন্ট কোনো ফিনান্সিয়াল সেক্টরে টাকা ইনভেস্ট করছে। সেখানে কিছু খরচা থাকে বাই মান্থলি বা কোয়ার্টারলি বা ইয়ারলি। আমাদের এই খরচাগুলো কমন হয়ে থাকে। বা আরেকটা যেটা হয় সেটা হচ্ছে ধরুন মেডিকেশন, মানে আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতে কম বেশি যারা বয়স্ক মানুষ আছে, বা তাদের মেডিকেল টেক কেয়ার করার জন্য আমাদের ডিফারেন্ট ভাবে সেখানে কিছু কিছু সেক্টরে খরচা করতে হয়। এরম যদি দেখা যায় যে প্রচুর ধরনের খরচা কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে আছে। আমরা আয় করছি হয়তো একটা সোর্স, বা কম বেশি হাসব্যান্ড ওয়াইফ হয়তো দুটো সোর্স থেকে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমাদের ডিফারেন্ট সোর্সে আমাদের কিন্তু খরচাগুলো কন্টিনিউ হয়। এটা মান্থ আফটার মান্থ এটা হয়ে থাকে। এটা আর অস্বাভাবিক কিছু নয়, এটাই কমন জিনিস। কিন্তু দেখবেন আমি যে কথাটা বলছিলাম, তাহলে এই যে ডিফারেন্ট সোর্স থেকে যে খরচাগুলো আমাদের ইনকাম যেটা হওয়ার পর যে খরচা হয়, সেখান থেকে আমাদের সেরমভাবে কোনো আ উপায় থাকে না যে সেখান থেকে আমরা ইনকাম করব।
কিন্তু এখানে দেখবেন একটা জিনিস খুব সহজভাবে যদি আপনারা ফিল করতে পারেন, আপনারাও বুঝতে পারবেন যে প্রত্যেকটা ফ্যামিলিতে একটা কমন খরচা আছে। ধরে নিচ্ছি, ধরুন এটা হচ্ছে একটা এফএমসিজি প্রোডাক্টের ওপর। এফএমসিজি প্রোডাক্ট মানে যেটা হচ্ছে ফাস্ট মুভিং কনজিউমেবল গুডস, মানে নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট, যেটা প্রত্যেকটা মানুষকে প্রতিদিন ব্যবহার করতে হয়। যদি সেটা আজকে শেষ হয়ে যায়, আমরা ফিল করি যে আমাদের আগামী দিন সেই প্রোডাক্টটা প্রয়োজন, আমরা সেই প্রোডাক্টটাকে মার্কেট থেকে পারচেস করে নিই। সেই দৈনন্দিন বা নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট, যেমন ধরুন পেস্ট বলুন, বা মাথায় মাখা শ্যাম্পু বলুন, জামা কাপড় কাচার প্রোডাক্ট বলুন, বা বাসন ধোয়ার প্রোডাক্ট বলুন, স্কিন কেয়ার প্রোডাক্ট বলুন, হেলথ কেয়ার, পার্সোনাল হেলথের মানে মেনটেন করার জন্য সাপ্লিমেন্ট বলুন, এরকম কিছু কিছু জিনিস আছে যেটা আমাদের প্রতিদিন দরকার হয়। সেই জন্য এটাকে বলা হয় এফএমসিজি প্রোডাক্ট, মানে ফাস্ট মুভিং কনজিউমেবল গুডস। আমার বাড়িতে হয়তো দামি 4 চাকার গাড়ি না থাকতে পারে, কিন্তু আমার বাড়িতে পেস্ট ব্যবহার হয়। কিন্তু হয়তো আমি সারা দেশ বিদেশ বড় বড় কান্ট্রিগুলো, অনেক ড্রিম ডেস্টিনেশন হয়তো আমি ঘুরে দেখতে না পারি, কিন্তু আমার বাড়িতে জামা কাপড় কাচার জন্য কোনো ডিটারজেন্ট ব্যবহার হয়। তার মানে এইগুলো প্রত্যেকটা ফ্যামিলিতেই হয়। অনেক বড় বড় ড্রিম মানুষ, সবাই হয়তো সবকিছু পূরণ করতে পারে না, তাদের প্রত্যেকের আয় অনুযায়ী তারা ব্যয় করেন, সেরকমভাবেই খরচা করেন। কিন্তু যে কমন কথাগুলো বললাম, পেস্ট, সাবান, শ্যাম্পু, তেল, বাসন মাজার প্রোডাক্ট, বা স্কিন কেয়ার করার প্রোডাক্ট বলুন, বা হেলথ কেয়ার করার প্রোডাক্ট বলুন, এগুলো প্রত্যেকটা মানুষ তার আয় অনুযায়ী, আয় যতটাই হোক না কেন, এই প্রোডাক্টগুলোর জন্য মানুষ কিন্তু ইনভেস্ট করে। এইখানেই কিন্তু একটা বড় পার্ট, মানে যে ইন্ডাস্ট্রি, যেটা হচ্ছে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, বা এই যে এফএমসিজি প্রোডাক্টের যেসব ইন্ডাস্ট্রিগুলো আছে, এইগুলো কিন্তু সারা বিশ্বে সব সময় কিন্তু এভার গ্রোয়িং থাকে। মানে এগুলো মানে মিলিয়ন ট্রিলিয়ন ডলার্সের বিজনেস কিন্তু আহ, মানে ইয়ার আফটার ইয়ার কিন্তু হয়, কারণ এগুলো প্রত্যেকটা মানুষের প্রতিদিন দরকার। তো এইখানেই আমি যেটা দেখাবো, যে যখন আমি দেখেছিলাম যে এই এফএমসিজি প্রোডাক্ট, যেটা প্রত্যেকটা মানুষের ফ্যামিলিতে দরকার হয়, যে এবং আমাদের যে এক্সপেন্স, মানে এই এফএমসিজি প্রোডাক্টের উপরে যে আমরা এক্সপেন্স করছি, সেই এক্সপেন্সটা আমরা কোথায় গিয়ে করছি? ধরে নিন যে আমরা অ্যাজ এ কনজিউমার আমরা প্রোডাক্টটাকে পারচেস করছি কোথায় গিয়ে? কোনো না কোনো রিটেল কাউন্টার, আমরা কিনে নিয়ে আসছি কোনো রিটেল কাউন্টার থেকে, মানে যেখানে তারা প্রোডাক্টগুলো বিক্রি করছে সেরকম কাউন্টার থেকে। অথবা আজকের দিনে যত দেখবেন উন্নত আহ, মানে পরিষেবার জন্য আরো অনেক ধরনের কিছু অপশন আমাদের সামনে ওপেন হয়েছে। যেমন আমরা অনেকেই গিয়ে হয়তো কোনো শপিং মল থেকে প্রোডাক্ট কিনছি, যেখানে একই ছাদের তলায় সব রকম এরকম প্রোডাক্ট আছে, দৈনন্দিন প্রোডাক্ট আমরা সেখান থেকে আনতে পারি। বা আমরা হয়তো অনলাইনে প্রোডাক্ট পারচেস করছি। আলটিমেটলি কেন করছি? কারণ এটা আমাদের প্রত্যেকের প্রতিদিনের দরকার। এবার দেখুন, আমি রিটেল কাউন্টার থেকেই করি, বা আপনারা রিটেল কাউন্টার থেকেই কিনুন, বা শপিং মল থেকে কিনুন, আলটিমেটলি কি করছি? আমরা প্রোডাক্টগুলো পারচেস করছি, দৈনন্দিন প্রোডাক্ট। এবং সেই রিটেল আর কোথা থেকে নিয়ে আসছে? কমনলি যেটা আজকে কমার্সে এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি বা এই সিস্টেমটাকে নিয়েও পড়ানো হয়, কারণ কিভাবে প্রোডাক্টটা একটা মার্কেটে আসে এবং কাস্টমার সেটাকে পারচেস করে। তো অ্যাজ এ কনজিউমার আমরা যে কোনো প্রোডাক্ট, দৈনন্দিন প্রোডাক্ট, আমরা রিটেল কাউন্টারে গেলাম, রিটেলার থেকে প্রোডাক্ট নিচ্ছি, রিটেলার নিয়ে আসছে কোনো হোলসেলারের থেকে, হোলসেলার নিয়ে আসছে কোনো হয়তো ডিস্ট্রিবিউটার বা সিএনএফ এর থেকে, আবার সিএনএফ বা ডিস্ট্রিবিউটার নিয়ে আসছে কোনো ম্যানুফ্যাকচার থেকে। তার মানে কেউ প্রোডাক্টটা তৈরি করছে, আর আমরা কাস্টমার সেই প্রোডাক্টটাকে কিনছি। ধরুন এই পোর্শনটার মধ্যে কাস্টমার এবং ম্যানুফ্যাকচার, এই জায়গাটাকে যদি আমরা দেখি ভালো করে, আমরা ফিল করতে পারবো যে ধরুন আমরা কোনো প্রোডাক্ট যখন কিনছি অ্যাজ এ কনজিউমার বা কাস্টমার, সেটাকে কেউ না কেউ তৈরি করলো, যাকে বলা হচ্ছে ম্যানুফ্যাকচার। তার মানে ম্যানুফ্যাকচার তৈরি করছে কাদের জন্য? কাস্টমারের জন্য, এবং কাস্টমার সেটাকে পারচেস করছে। এইবার ধরুন এইখানে আপনারা ধরুন কোনো প্রোডাক্টের 100 রুপিস, ধরুন আপনারা কোনো প্রোডাক্টে ইনভেস্ট করলেন, যে কোনো প্রোডাক্ট কেনার জন্য আমি ধরে নিচ্ছি অন অ্যান অ্যাভারেজ 100 টাকার কম হতে পারে, 100 টাকার বেশি হতে পারে, অন অ্যান অ্যাভারেজ ধরুন আপনারা 100 টাকা ইনভেস্ট করেছেন। তাহলে সেইখানে দেখা যাচ্ছে কমার্সের ভাষায় হয়তো ম্যানুফ্যাকচার অন অ্যান অ্যাভারেজ লাভ রেখে হয়তো 30 থেকে 40 টাকার মধ্যে প্রোডাক্টটা কিন্তু মার্কেটে ছেড়ে দেয়। তাহলে সেই প্রোডাক্টটা যেটা 30 থেকে 40 টাকার মধ্যে প্রোডাক্টটা মার্কেটে ছেড়ে দিল, সেই প্রোডাক্টটা আপনি যখন পারচেস করছি, সেটা হয়তো 100 রুপিস। আজকে আমরা মানে যদি ধরুন কোনো রিটেলারের জায়গায় যদি কোনো শপিং মল থেকে কিনি বা অনলাইনে কিনি, মেবি হয়তো 5 to 10% কম পেতে পারি, এর চেয়ে বেশি কিন্তু আমাদের কাছে কোনো অপশান থাকে না।
সেটা আমরা মান্থ আফটার মান্থ, ইয়ার আফটার ইয়ার কিন্তু আমরা সেটা পারচেস করছি, এবং জেনারেশন আফটার জেনারেশন সেই প্রোডাক্টগুলোকে পারচেস করছে। তো এইখানেই একটা দেখার বিষয় যে ধরুন আপনি 100 রুপিস যেটা পে করলেন এবং সেটা 30 থেকে 40 টাকা প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার ছেড়েছে, তাহলে ইন বিটুইন 60% রুপিস কিন্তু এই জায়গাতে চলে যাচ্ছে, যেটা হয়তো যে রিটেলার সেখানে তাদের কিছু প্রফিট আছে, আমি যে প্রোডাক্টটা কিনছি, হোলসেলার তাদের প্রফিট আছে, ডিস্ট্রিবিউটার তাদের প্রফিট আছে। কারণ তারা যদি প্রফিট না করে আমাদেরকে এই সিস্টেমের সার্ভিসটা কিন্তু ওনারা কখনোই দেবেন না। ওনাদের এটার মধ্যে একটা লিগালি তারা কিন্তু প্রফিট জেনারেট করেন আমাকে আপনাকে সার্ভিস দেওয়ার জন্য। আর আরেকটা পোর্শন থাকে, সেটা হচ্ছে টিভিতে 24 আওয়ার্স অ্যাডভার্টাইজমেন্ট, মানে অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে কোনো না কোনো বড় সেলিব্রিটি, লাইক প্লেয়ার, সিনেমা আর্টিস্ট, তারা কিন্তু প্রোডাক্টগুলোকে ইন্ডিউস করছে। মেবি তারা হয়তো প্রোডাক্টগুলো ব্যবহার নাও করতে পারেন, কিন্তু ওনারাও জানেন যে যদি আমরা এই প্রোডাক্টগুলোকে অন স্ক্রিন টিভিতে বা মোবাইল বা বিভিন্ন মিডিয়াতে যদি আমরা এটাকে প্রমোট করি থ্রু সিস্টেমেটিক ওয়েতে, তাহলে ওনারা প্রচুর টাকা আর্ন করেন। তার মানে আমি আপনি যে প্রোডাক্টটা পারচেস করলাম 100 রুপিস, যেটা 30 থেকে 40 টাকা পেতে পারতাম ম্যানুফ্যাকচারার থেকে, কিন্তু যেহেতু আমাদের কাছে কোনো স্কোপ থাকে না, তাই আমরা 60% টাকা বেশি দিয়ে আমরা কিন্তু এই মানুষগুলোর কাছে আমাদের কষ্টার্জিত পয়সা আমরা প্রতিদিন যে প্রাইসটাকে পে করছি কিছু কেনার জন্য, সেখান থেকে 60% টাকা কিন্তু এই মানুষগুলোর কাছে কিন্তু চলে যায়, যেটা আমি আপনি চাইলেও এটাকে আটকাতে পারবো না, কারণ এটা একটা লিগাল সিস্টেমে বহু বছর ধরে কিন্তু এইভাবেই চলে আসছে। তো এইখানে একবার যদি একটু ক্যালকুলেশন করা হয়, তাহলে ফিল করা যায় যে 60% টাকা যেটা চলে যাচ্ছে, জাস্ট ধরে নিন যে অন অ্যান অ্যাভারেজ আমি ধরে নিচ্ছি যে মান্থলি যদি একটা ফ্যামিলিতে যদি 10,000 টাকা তার এই এফএমসিজি প্রোডাক্টের ওপরে যদি তার এক্সপেন্স করেন, মানে ওনারা যদি কেনাকাটা করেন, যে কোনো জায়গা থেকে হোক, মানে রিটেল কাউন্টার থেকে হোক, শপিং মল থেকে হোক বা অনলাইনে, তার মানে তার 60% টাকা, 10,000 টাকা 60%, তেমন হচ্ছে এভরি মান্থ 6,000 টাকা কম বেশি, হয়তো এর চেয়ে অনেকে অনেক কম টাকা খরচা করে, অনেকে এর চেয়ে অনেক বেশি টাকা খরচা করে। তো সেই 6,000 টাকা এভরি মান্থ কিন্তু আমার আপনার হাত টাচ করে কিন্তু চলে যাচ্ছে আলটিমেটলি এই মানুষগুলোর কাছে, যেখানে আমার কাছে কোনো অপশান নেই। আজকে হয়তো অনেকে 5-6 হাজার টাকা চাকরি হয়তো অনেকে পান না, কিন্তু বাই মান্থ কিন্তু হয়তো মানে এভরি মান্থ কিন্তু চলে যাচ্ছে কারোর না কারোর হাতে। তাহলে সেই 6,000 টাকা, এবং যদি বছর মানে 1 বছর 12 মাস যদি ধরা হয়, তাহলে দেখা যাবে 72,000 এভরি ইয়ার আমার আপনার মানে কষ্ট করে বা ডিফারেন্ট প্রফেশন থেকে কাজ করে সময় দিয়ে ফ্যামিলিকে মানে ফ্যামিলির থেকে সময় কাট করে আমরা যে কাজ করে আনছি, তার সেখানে টাকা 60% টাকা এভরি ইয়ার কিন্তু এই টাকাটা চলে যাচ্ছে। এটা কিন্তু কম টাকা নয়। এবং ভাবুন যে এটা যদি কোনো ফ্যামিলি যদি 40 বছর যদি তিনি যদি এই একইভাবে খরচাটা কন্টিনিউ রাখেন, আমি ধরে নিলাম যে জিনিসপত্রের দাম বাড়েনি বা কমেনি, একই আছে, তাহলেও দেখা যাবে যে এটা প্রায় 50 lakhs-এর ওপর বা কম বেশি হয়তো দেখা যাবে 1 কোটি টাকার ওপর কিন্তু আমার আপনার উপার্জিত টাকা কিন্তু এই মানুষগুলোর কাছে চলে যাচ্ছে। তো সেখান থেকে সারা জীবন আমরা এইভাবেই চলে এসছে, যেখানে আমাদের যে খরচাটা করেছি সেখান থেকে কোনো ইনকামের আমাদের কাছে অপশানটা ছিল না। কিন্তু এখানেই আজকে আমি দেখাবো যে আজকে ধরুন এই যে নেটওয়ার্ক মার্কেটিং সম্বন্ধে অনেক মানুষের মধ্যে অনেক ধরনের ধারণা, অনেক ধরনের মধ্যে মানে তারা ওনারা বুঝে উঠতে পারেন না যে অপরচুনিটিগুলোর মধ্যে অ্যাকচুয়ালি কি আছে। এই নেটওয়ার্ক মার্কেটিং বা আমি অ্যামওয়ের সাথে যুক্ত অ্যাজ এ অ্যামওয়ে ডিস্ট্রিবিউটর, আমি দেখেছিলাম যেখানে একটা সবচেয়ে বড় পার্ট হচ্ছে এই যে এফএমসিজি প্রোডাক্টগুলো আমি পাচ্ছি একটা ডাইরেক্ট ডিস্ট্রিবিউটিং সিস্টেমের থ্রু দিয়ে। মানে ধরুন এই যে মিডিল ম্যান, এটা হচ্ছে কনভেনশনাল সিস্টেম, এটা বহু বছর ধরে আছে, সরি, এটা থাকবেও, কিন্তু প্যারালালি যদি আমি এমন একটা সোর্সকে সন্ধান পাই যেখান থেকে আমি যদি এইটা ফিল করতে পারি বা এটা যদি দেখতে পাই যে আজকে ধরুন এই যে ডাইরেক্ট সেলিং, ডাইরেক্ট ডিস্ট্রিবিউটিং সিস্টেম, এটা কি রকম না, এই যে মিডিল ম্যান, মানে এই মিডিলে ধরুন যে ডিস্ট্রিবিউটর, হোলসেলার, রিটেলার, এর মাধ্যমে যে প্রোডাক্টগুলো মার্কেট থেকে আসছে, সেখানে যদি এই মিডিল ম্যান না থাকতো, যদি আমরা ডাইরেক্টলি প্রোডাক্টটা অ্যাজ এ ম্যানুফ্যাকচার থেকে ডাইরেক্ট কাস্টমারের অ্যাজ এ কাস্টমার হিসাবে যদি আমরা প্রোডাক্টটা পারচেস করতে পারতাম, তাহলে এই যে মিডিলে 60% টাকা, এইটা কিন্তু বেঁচে যেত। এইটা কিন্তু আমাদের কাছেই, মানে এইখান থেকে একটা আমাদের ইনকাম করার সোর্স থাকতো।
কিভাবে না, ধরুন আমরা ধরুন অ্যাজ এ কাস্টমার আমাদের দৈনন্দিন প্রোডাক্টগুলো ধরুন এরকম একটা ডিস্ট্রিবিউটিং মানে ডাইরেক্ট ডিস্ট্রিবিউটিং সিস্টেমের চ্যানেল থেকে যখন প্রোডাক্টটাকে পারচেস করছি, তখন এই যে 60% টাকা যেটা মিডিলম্যান না থাকার কারণে বেঁচে গেল, এবার আমি আপনি ধরুন এই প্রোডাক্টগুলো পারচেস করার পর সেখানে পেস্ট হোক, সাবান হোক, তেল হোক, গায়ে মাখার সাবান হোক, জামা কাপড় কাচার প্রোডাক্ট হোক, স্কিন কেয়ারের প্রোডাক্ট হোক, সাপ্লিমেন্ট প্রোডাক্ট হোক, যাই হোক না কেন, সেই প্রোডাক্টগুলো ব্যবহার করে যদি আমরা স্যাটিসফাইড হই, দুটো জায়গা আমাদের হতে পারে। আইদার আমার প্রোডাক্টগুলো আমি কিনলাম কোনো মানে প্রথম হয়তো কোনো কোম্পানি থেকে কিনছি, আমি জানি না সেই প্রোডাক্টের কোয়ালিটিগুলো কেমন, কিন্তু ব্যবহার করার পর হতে পারে আমার খুব খারাপ লাগলো, তাহলে কি হলো, আমি রিপিটেডলি দ্বিতীয়বার আমি আর পারচেস করলাম না। কিন্তু যদি এরম মনে হয় যে প্রোডাক্টগুলো ব্যবহার করার পর বা ইনফরমেশন নেবার পর যখন আমরা বুঝতে পারি যে না সত্যি প্রোডাক্টগুলো তো অসাধারণ, কোয়ালিটিগুলো প্রত্যেকটা প্রোডাক্ট খুব কোয়ালিটি প্রোডাক্ট, প্রত্যেকটা প্রোডাক্ট খুব সেফ প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করে দেখা যাচ্ছে যে আমাদের আরও বেশি বেনিফিট হচ্ছে, আমরা অনেক বেশি এই প্রোডাক্টগুলো থেকে উপকৃত হচ্ছি, তাহলে কি হয়, বাই ডিফল্ট একটা হিউম্যান নেচার, মানে এটা মানুষের একটা প্রকৃত স্বভাব বলতে পারেন, মানুষের যদি কোনো জিনিস ভালো লাগে তাহলে কি হয় যে আমরা একে অপরকে কিন্তু এই প্রোডাক্টগুলো যদি শেয়ার করতে পারি বহু মানুষকে, তাহলে আমরা কিন্তু এই যে মানুষগুলো শেয়ারিং এর থ্রু দিয়ে যারা হয়তো এই প্রোডাক্টগুলোকে যদি কেউ পারচেস করে, তাহলে আমরা সেখান থেকে একটা টার্নওভার ক্রিয়েট করতে পারি এবং সেই টার্নওভার অনুযায়ী আমরা কিন্তু একটা ইনকাম ক্রিয়েট করতে পারি। কারণ দেখুন এতদিন আমাদের কাছে কি অপশান ছিল, যে আমাদের যে অপশানটা এখনো আছে, যেমন কিনে নিয়ে আসছি দোকান থেকে, শপিং মল থেকে বা অনলাইন থেকে, সেখানে 5 to 10% কমে এইটুকু পেতে পারি। কিন্তু আমরা যদি রাস্তা বদল করি বা ইনফরমেশন নিয়ে সঠিকভাবে এবং একটা রেপুটেড কোম্পানির হাত ধরে, তাহলে কি হচ্ছে, সেই পেস্টের জায়গায় আমরা পেস্ট পাচ্ছি এবং উন্নত মানের প্রোডাক্ট পাচ্ছি। জামা কাপড় কাচার প্রোডাক্ট এতদিন কিনে নিয়ে আসতাম, কিন্তু এখন কিনছি আমি আরও উন্নত হাই কোয়ালিটির প্রোডাক্ট, এবং সেখান থেকে অ্যাট দ্য সেম টাইম আমরা প্রোডাক্টগুলো ব্যবহার করার পর অন্য কোম্পানির প্রোডাক্ট কিনে এনে অন্যকে শেয়ার করার থ্রু দিয়ে অন্য মানুষকে বড়লোক করাচ্ছে। যদি আমরা নিজেদের প্রোডাক্ট একটা রেজিস্ট্রেশন নিয়ে, সেই কোম্পানির একটা নমিনাল একটা কস্টে রেজিস্ট্রেশন নিয়ে আমরা যদি সেই দৈনন্দিন প্রোডাক্টগুলোকে পারচেস করে স্যাটিসফাইড হই এবং নিজেদের ব্যবহার করার সাথে সাথে যদি অন্য মানুষকে মানে মানুষকে শেয়ার করতে পারি, তাহলে সেখান থেকেও আমরা কিন্তু এই 60% টাকা কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা মানে আমি আপনি কিন্তু আর্ন করতে পারি। সত্যি এটা একটা অপরচুনিটি নয়, যে এতদিন আমাদের কোনো কোম্পানি দেয়নি সেই সুযোগটা, বাট আজকে এই অ্যামওয়ে কর্পোরেশন আজকে ওয়ার্ল্ড ফেমাস, সারা বিশ্বে প্রায় মোর দ্যান 100 কান্ট্রিজ অ্যান্ড টেরিটরিজে, তারা কিন্তু প্রথম দেখিয়েছিল, দেখো তোমার প্রতিটা খরচা তুমি যা কিছু করছো সেটা অন্য কারোর ইনকাম জেনারেট করে। যদি এরম হতো যে তোমার প্রতিটা খরচা তোমার ইনকাম কনভার্ট হবে, তাহলে দেখতে, কারণ খরচা যেহেতু কখনো বন্ধ হয় না, সেটা সবসময় অনগোয়িং এবং অনগ্রোয়িং, তাই যদি তুমি এমনভাবে একটা সিস্টেমকে ক্রিয়েট করতে পারতে যে তোমার প্রতিটা খরচা তোমার ইনকামে কনভার্ট হতো, তাহলে তোমার ইনকামটা কিন্তু অলওয়েজ অনগোয়িং এবং অনগ্রোয়িং মোডেই থাকতো। ঠিক আর একটা ছোট্ট এক্সাম্পল দিলে আরেকটু হয়তো ক্লিয়ার হতে পারে। সেইখানে যখন আমি পেয়েছিলাম ইনফরমেশনটা আরো সুন্দরভাবে বুঝতে হেল্প হয়েছিল। ধরুন অ্যাজ লাইক আপনার সামনে তিনখানা অপশান আছে, মানে তিনখানা দোকান। একটা হচ্ছে এ দোকান, যেখান থেকে একটা হচ্ছে বি দোকান, একটা হচ্ছে সি দোকান। ধরুন এইখানে আপনারা ধরুন সি দোকানটা হচ্ছে যেখানে সবসময় আপনারা এমআরপিতেই প্রোডাক্ট পেয়েছেন, এবং সেই প্রোডাক্টের কিনে আনবার পর আমাদের কাছে কিন্তু কোনো মানি রিফান্ড গ্যারেন্টি ছিল না। মানে প্রোডাক্টগুলো আমরা কিনে নিয়ে এসেছি, সে দানবাজার প্রোডাক্টই হোক বা সাবান হোক, যাই হোক, কিনে আনার পর এমআরপিতেই প্রোডাক্ট কিনে এনেছি, এবং সেই প্রোডাক্টটা কেনার পর যদি আমরা ভালো লাগলো তো ভালো হলো, তো আমাদের কাছে ভালো, আর যদি আমাদের কাছে খারাপ লাগে বা ব্যবহার করে স্যাটিসফাইড না হই, আমাদের কাছে কোনো অপশান ছিল না সেই প্রোডাক্টটাকে রিটার্ন করে মানি ব্যাক পাওয়ার। তো এই একটা কাউন্টার, যেটা কিন্তু সর্বত্র আমরা দেখে এসেছি আমাদের দাদুদের আমল থেকে, বাবাদের আমল থেকে, এই একইভাবে চলে এসছে। আমরা প্রোডাক্ট কিনে এনেছি, কিন্তু ভালো না লাগলে কোনোদিনও ফেরত তারা নেয়নি। সরি। আর একটা দোকান, সেটা হচ্ছে বি কাউন্টার, যেখানে আপনি গেলে 5 to 10% কমে হয়তো প্রোডাক্টগুলো কিনতে পারেন, যেটা আমি বলছিলাম কোনো শপিং মল, কোনো অনলাইন, যেখান থেকে আপনি প্রোডাক্টগুলো পারচেস করে আনতে পারেন আপনাদের দৈনন্দিন প্রোডাক্ট। কিন্তু সেখানেও
আমাদের মানি রিফান্ড গ্যারেন্টি সেরকম কিছু থাকে না। হয়তো আমরা 5 to 10% কমে পেলাম, কিন্তু আমাদের কাছে মানি রিফান্ডের কোনো গ্যারেন্টি নেই। ভালো লাগলো তো ভালো, ভালো না লাগলে আমাদের প্রোডাক্টগুলো রেখে দিতে হবে। এবং এই যে দুটো দোকানের কথা বললাম, দেখুন আমরা নর্মালি কিন্তু এই দুটো দোকান থেকে আমরা অনেকেই কিনি আমরা কিন্তু অনেক মানুষ খুব স্যাটিসফাইডও হই প্রোডাক্ট কেনার পর, এবং আমরাও কিন্তু বহু মানুষকে রেফার করি। কিন্তু সেই রেফারে করার জন্য এই দুটো জায়গাতেই আমরা কিন্তু কম বেশি রেফার করি, কিন্তু রেফার করার জন্য আমাদের কোনো বিজনেস জেনারেট হয় না বা আমাদের কোনো ইনকাম জেনারেট হয় না। হয়তো আমরা স্যাটিসফাইড হই যে হ্যাঁ, এটা প্রত্যেকটা মানুষই ভালো কিছু শেয়ার করে ফেলে, কিন্তু যদি আমাদের এই দোকানটাকে আমরা ভালো করে দেখি, যেখানে আমরা যখন প্রোডাক্টগুলো কিনছি, এই যে মিডিল ম্যানের আগের স্টেজে দেখিয়েছিলাম যে 60% টাকা চলে যাচ্ছে, এখানেও আমরা একটা KYC দিয়ে একটা রেজিস্ট্রেশন করার পর আমরা যদি প্রত্যেকটা যখন আমরা প্রোডাক্টগুলোকে পারচেস করব, তখন কম বেশি 10 to 15% আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ কম বেশি প্রোডাক্টটার জন্য ছাড় পেতে পারি, এবং কোয়ালিটি এবং সেফ প্রোডাক্ট, এটা আমরা ছাড় পাওয়ার সুযোগ পেলাম। তার মানে আমাদের খরচা থেকে 10 to 15% রুপিস কমলো। এবং তার সাথে সাথে আর একটা থাকে 100% মানি রিফান্ড গ্যারেন্টি। এই প্রত্যেকটা প্রোডাক্ট এখানে যা আছে, সেই প্রোডাক্টগুলো যদি আমরা ব্যবহার করে স্যাটিসফাইড হই, দ্যাটস গুড। আর আমরা যদি প্রোডাক্টটা ব্যবহার করে স্যাটিসফাইড না হই, আমরা চাইলে কিন্তু প্রোডাক্ট যদি রিফান্ড করে দিই, তাহলে আমরা 100% মানি রিফান্ড পেয়ে যাব। এটা একটা অপশান। আর থার্ড একটা অপশান হচ্ছে, যদি এই প্রোডাক্টটা ব্যবহার করে আমাদের ভালো লাগে, এই কাউন্টারের প্রোডাক্ট, তাহলে যদি আমরা এরকম প্রচুর মানুষকে, আমাদের পরিচিত মানুষ, দেখুন আমাদের পরিচিত মানুষও দাঁত মাজছে, জামা কাপড় কাচ্ছে, তারাও সাবান ব্যবহার করছে, তারাও স্কিন কেয়ার করছে, তারাও নিউট্রিশন প্রোডাক্ট খাচ্ছে কোনো না কোনো কোম্পানির থেকে। তাহলে আমরা যদি যে কোম্পানির সাথে এর সাথে যুক্ত হয়ে যদি আমরা প্রোডাক্টগুলো ব্যবহার করে স্যাটিসফাইড হই, আর সেই গল্পই যদি আমাদের প্রতিটা মানুষকে তাদের সময় মতো করে সঠিকভাবে ইনফরমেশনটা শেয়ার করি, এবং সেখান থেকে যদি বেশ কিছু সংখ্যক মানুষ ওনারাও যদি পারচেস করেন সেই প্রোডাক্টগুলো একইভাবে আমার আপনার মতো, তাহলে এখান থেকে যে টার্নওভার হচ্ছে, সেই টার্নওভার অনুযায়ী আস্তে 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 কোম্পানি বলছে আরও তোমাকে আমি 60% টাকা তোমার পারফরমেন্সের জন্য তোমাকে আমি রিটার্ন দেবো। তার মানে এতদিন আমি যে কাজটা করে আসছিলাম আমাদের ব্যস্ত সময়ের মধ্যেও, সেখান থেকে কোনো অপশান ছিল না। আজ কিন্তু আমার আপনার কাছে একটা অপশান ওপেন হয়ে গেল, যে আমরা প্রোডাক্টগুলো পারচেস করার সাথে সাথে মানি রিফান্ড গ্যারেন্টিও পেলাম, এবং তার সাথে সাথে 60% টাকা আরও আর্ন করার সুযোগ পেলাম। জাস্ট ভাবুন, এটা একটা অপরচুনিটি নয়? ডেফিনেটলি এটা একটা অপরচুনিটি। তাহলে এটা আমাদের কাছে একটা আনলিমিটেড অপশান। কারণ আজকে ভারতবর্ষে প্রায় মোর দ্যান 140 কোটির উপরে মানুষ। সেখানে আমাদের প্রতিটা পরিচিত মানুষে কিন্তু দাঁত ব্রাশ করে, জামা কাপড় কাচে, বাসন মাজে, বাসন ধোবার প্রোডাক্ট ব্যবহার করে, স্কিন কেয়ার করছে। তার মানে এই মার্কেটটা কত বড়, যেখানে আদার্স অনেক এক্স ব্র্যান্ডের কোম্পানি তারা কিন্তু এই মার্কেটটা করছে আমার আপনার পরিচিত মানুষকে নিয়ে। যদি আমার আপনার কাছে সেই সুযোগটা আমরা যদি একটা ফ্রি অফ কস্টে বা একদম নমিনাল কস্টে পেয়ে যাই একটা বড় কোম্পানির সাথে পার্টনারশিপ নিয়ে, এই দৈনন্দিন কোয়ালিটির প্রোডাক্টগুলো, জগতের প্রোডাক্টগুলো, বেস্ট অফ দ্য বেস্ট প্রোডাক্ট, কোয়ালিটি এবং সেফ প্রোডাক্ট নিয়ে আমরা যদি আমাদের কাছের মানুষগুলোকে বলতে পারি, তাহলে সেখান থেকে বহু মানুষ উপকৃত হবে। এবং অ্যাট দ্য সেম টাইম আরও একটা বড় জিনিস, এই যে বললাম 60% টাকা আসবে, দেখবেন আমার আপনার মতো অনেক মানুষ আছেন যারা যে প্রেজেন্টলি তাদের প্রফেশন থেকে যে ইনকামগুলো করছেন, সেখানের যে ইনকাম, সেখান থেকে অনেক মানুষই চাইছেন, কিন্তু যদি ওনারা পার্ট টাইম বা ফ্লেক্সিবল টাইমে একটা ভালো কোনো অপরচুনিটি পাওয়া যায়, যেটা অন্য মানুষের সাথে শেয়ার করার থ্রু দিয়ে তার বিজনেস বাড়বে, তাহলে এটা একটা অপশান। আপনি চাইলে অন্য মানুষকে কিন্তু শেয়ারও করতে পারি আমাদের পার্ট টাইম বা ফ্লেক্সিবল টাইমে, আমাদের প্রেজেন্ট প্রফেশন সেটাকে ডিস্টার্ব না করে। তো ডেফিনেটলি এটা একটা অপরচুনিটি। কারণ এতদিন আমরা খরচা করে এসেছি, আমাদের কষ্ট করে আমরা যে ইনকামটা করছি, সেখান থেকে খরচার মধ্যে FMCG প্রোডাক্ট আমাদের খরচা হয়েই থাকে, যেখান থেকে আমরা কোনো রিটার্ন পাই না। বাট আজকে জাস্ট একটা ছোট্ট ডিসিশন, কিছু ইনফরমেশন থ্রু দিয়ে ছোট্ট একটা ডিসিশন নিয়ে যদি আমরা চেঞ্জ করতে পারি, কেউ না কেউ হয়তো সেই ফ্যামিলিতে আস্তে 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 ইনকামটা কিন্তু যে খরচা হয়ে যেত সেটা কিন্তু ইনকামে কনভার্ট হবে। তো আপনাদের যদি কখনো মনে হয় যে এই প্রোডাক্ট এই সিস্টেমগুলো সম্বন্ধে জানবেন,
আপনারা অনেক ধরনের বই আছে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি সম্বন্ধে আপনারা পড়তে পারেন, যেখানে ইনফরমেশন নিতে পারেন কিভাবে একটা মানুষ তার খরচাটাকে ইনকামে কনভার্ট হতে পারে। আপনারা যদি চান, হাউস হোল্ড গোল্ড বলে একটা বই আছে, হাউস হোল্ড গোল্ড মানে আপনার যে দৈনন্দিন প্রোডাক্ট বাড়ির, সেইটা যে একটা গোল্ডের সমতুল্য, যে একটা অ্যাসেট যেটা অন্য কোম্পানি আপনার অ্যাসেটটাকে ইউজ করছে এভরিডে, সেইখানে আপনারা নিজেদের অ্যাসেটটাকে যে হাউস হোল্ড প্রোডাক্ট যেটা কোনোদিনও আমাদের ব্যবহার বন্ধ হবে না, সেই প্রোডাক্টগুলোকে যদি অ্যাসেটে কনভার্ট করতে চান বা গোল্ডের মতো অ্যাসেটে ক্রিয়েট করতে চান, তাহলে অপরচুনিটি যারা দেয় সেই কোম্পানির রাইট মানে সিস্টেমটাকে আপনাকে জেনে বুঝে নিতে হবে। তাহলেই দেখবেন অতি সহজেই কিন্তু আমরা প্রত্যেকটা মানুষকে এই সুযোগগুলো শেয়ার করতে পারি। তো আমি আমার জাস্ট একটা কিছু অভিজ্ঞতা শেয়ার করলাম যখন আমি ইনফরমেশনগুলো পেয়েছিলাম। সত্যি আমার খুব ভালো লেগেছিল যে এমন একটা সুযোগ যেখানে প্রোডাক্ট ব্যবহারের সাথে সাথে অন্য মানুষকে বললেও তাদেরও ভালো হচ্ছে, নিজের ইনকামও বাড়ছে, এবং তার সাথে সাথে যে মানুষগুলো তারাও যদি প্রোডাক্টটা স্যাটিসফাইড হয়ে তারা যদি বহু মানুষকে, আমার চেয়ে বহু মানুষকে যদি তারা বেশি বলতে পারে, তারা আবার আমার চেয়ে বেশি ইনকাম করতে পারে। সেখানে একটা উইন উইন সিচুয়েশন কিন্তু সব সময় থাকে। তো উইশ ইউ অল দ্য বেস্ট। প্রত্যেকে ভালো থাকবেন। যদি আপনাদের মনে হয় যে ইন ডিটেলস কখনো এটা সম্বন্ধে জানার বা সঠিকভাবে বুঝে নেওয়ার, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপের মানে আপনাকে মেসেজ করতে পারেন আপনারা পার্সোনালি, আমি আপনাদেরকে কমিউনিকেট করে নেব। আদারওয়াইজ আপনাদের পরিচিত যেসব মানে এমন বিজনেস করছে বা সঠিকভাবে বিজনেসটাকে বিল্ড করছে আপনাদের পরিচিত মানুষের মধ্যে, আপনারাও চাইলে ওনাদের সাথে আপনাদের একটু ব্যস্ত সময় থেকে সময় বার করে বসে নিয়ে আপনারাও জেনে বুঝে নিতে পারেন কি করে আপনাদের প্রতিদিনের দৈনন্দিন প্রোডাক্ট যেটা খরচা হয়ে যেত সেটা কি করে ইনকামে কনভার্ট করা যায়, এবং সেটা হিউজ একটা অ্যাসেট ক্রিয়েট করা যায়, যেটা আপনারা তো এনজয় করবেন এবং চাইলে আপনাদের পরবর্তী জেনারেশনের জন্য আপনারা যতটুকু ক্রিয়েট করে যাবেন সেটা কিন্তু হ্যান্ড ওভার করে যেতে পারবেন। তো ইস ইউ অল দ্য বেস্ট। প্রত্যেকে ভালো থাকবেন। আবার নিশ্চয়ই দেখা হবে ডিজিটালি ইনফরমেশন করার মানে ইনফরমেশন দেওয়ার কোনো কারণ নিয়ে, অথবা ফিজিক্যালি আপনাদের রাস্তাঘাটে বা বিভিন্ন জায়গাতে নিশ্চয়ই কোনো না কোনোভাবে আপনাদের সাথে পরিচয় হবে। তো উইশ ইউ অল দ্য বেস্ট। প্রত্যেকে ভালো থাকবেন। টেক কেয়ার।